আজ চট্টগ্রাম যেন জয় বাংলার স্লোগানে মেতে উঠেছে। ওইখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই রাস্তায় নেমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এইভাবে একের পর এক স্লোগানে সবাই মেতে উঠবে। চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজার শেষে আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রে হয়ে রাস্তার মধ্যে নেমে যায় এবং ওইখানে গিয়ে এইভাবেই তারা স্লোগান দিতে থাকে, যেন দেখলেই মনে হয় আওয়ামী লীগ এই দেশ থেকে নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগ এখনো এই দেশের মধ্যে রাজনীতি করছে। একটি জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন, যখন এই দেশের মধ্যে আওয়ামী লীগ সরকার ছিল তখন আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আপনার বাড়ির আশেপাশে ঘুরে বেরিয়েছিল, আজ তারা পুনরায় আবারও আপনার বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এতে করে বোঝা যায় আওয়ামী লীগ কিছুদিনের জন্য গা ঢাকা দিয়েছিল, এখন পুনরায় তারা আবার গা ভাসিয়ে চলছে। বুক ফুলে আওয়ামী লীগ কিভাবে চলছে এই তথ্য জানতে গেলে বের হয়ে আসে আজকে চট্টগ্রামের এই ঘটনাটি। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে আওয়ামী লীগ এখন পর্যন্ত এই দেশের মধ্যে রয়েছে। আওয়ামী লীগের পতন আপনারা ঘটাতে পারেন নাই। আপনারা পতন ঘটিয়েছিলেন শুধুমাত্র তৎকালীন সরকার শেখ হাসিনা। নির্দিষ্ট কিছু ব্যক্তির পতন ঠিকই ঘটাতে পেরেছেন, তবে পুরো দলের পতন আপনারা ঘটাতে পারেননি। কারণ অতীত আওয়ামী লীগ যতবার নিষিদ্ধ হয়েছে ততবার তারা আরো শক্তিশালীভাবে ফিরে এসেছে। সেই ভয়ঙ্কর আওয়ামী লীগের রূপ আপনারা পুনরায় আবারও দেখবেন। সেটারই আভাস আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা পেয়েছেন, যেখানে ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তার জানাজার নামাজে গিয়েছিল অসংখ্য লোকজন, যেখানে সবাই ছিল আওয়ামী লীগের নেতাকর্মী। এরা আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় আপনার এলাকার মধ্যে প্রভাব খাটিয়েছিল। আজ যখন আওয়ামী লীগের পতন হয়েছে তখন আবারও তারা সেম একইভাবে আপনার এলাকায় প্রভাব খাটাচ্ছে। এতে করে বুঝতেই পারছেন কখনোই এত বড় একটি দলের পতন ঘটানো সম্ভব নয়। সেই নিষিদ্ধ দলকে যার যার ফায়দা হাসিল করার জন্য তারা এখন আবার ব্যবহার করছে। ধরেন আপনার এলাকার ক্ষমতাশালী লোক, সে আওয়ামী লীগের ভোট নিয়ে নির্বাচিত হয়েছে, যেটার বাস্তবতা আপনারা অনেক আগেই পেয়েছেন। যেমন ধরেন আপনার এলাকার আশেপাশের এখন যারা প্রভাবশালী লোকজন রয়েছে তাদের আশেপাশে দেখবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘুরে বেড়াচ্ছে, কারণ সেই আওয়ামী লীগের নেতাকর্মীর কাছ থেকে টাকা পয়সা নিয়েই তারা নিজের এখন চলছে। বলছে তোমাকে মামলার হাত থেকে বাঁচিয়ে দিব যদি তুমি আমাকে 10 লক্ষ 5 লক্ষ টাকা দাও। টাকা দিয়ে হলেও তারা মামলার হাত থেকে বাঁচতে চায়। কথায় আছে প্রকৃতির একটি বিচার আছে। হ্যাঁ, প্রকৃতির বিচার এখনই হচ্ছে। আওয়ামী লীগ যখন শাসন করেছে এই রাষ্ট্র, তখন আওয়ামী লীগ মানুষের সাথে যা করেছে, এখন মানুষ আবার সেই একই কাজ আওয়ামী লীগের সাথে করছে। আপনার এলাকায় থাকা সব থেকে ধনীর দুলাল আওয়ামী লীগের নেতা, সে আজ রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ঘুমানোর জন্য একটু জায়গা খুঁজে পাচ্ছে না। এরপরেও যদি তারা পরিবর্তন হতে না পারে তাহলে সেই কথাটি মিথ্যে হয়ে যায়, যে কথাটি হচ্ছে মানুষ পরিবর্তনশীল। চট্টগ্রামের আজকের এই জয় বাংলার স্লোগানটি দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? দেখতে চাই আপনার মূল্যবান মতামত।